করোনা মহামারীর তাণ্ডব এখনো পুরোপুরিভাবে কাটিয়ে উঠতে পারেনি বিশ্ববাসী। এরই মধ্যে দরজায় কড়া নাড়ছে আরেক ভাইরাসজনিত রোগ এমপক্স। ইতোমধ্যেই এ ব্যাপারে জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আমাদের বাংলাদেশিদেরও থাকতে হচ্ছে ব্যাপক সতর্কতার মধ্যে, কারণ সুদূর আফ্রিকা থেকে ইতোমধ্যে পাকিস্তানে পৌঁছে গিয়েছে ভয়াবহ এমপক্স। তবে ঠিক কিভাবে ছড়ায় এই রোগ, এমপক্সের কারণ, লক্ষণ ও প্রতিকারগুলোই বাকি বাংলাদেশিদের জন্য কতটা উদ্বেগজনক এমপক্স, এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। 1958 সালের বানরের দেহে এই ভাইরাস প্রথম শনাক্ত হওয়ায় এর নামকরণ হয় মানকি পক্স। যদিও এখন ইঁদুরকে এই বিস্তারের প্রধান পোষক হিসেবে সন্দেহ করা হচ্ছে, কিন্তু এখন এটি মানুষ থেকে মানুষে ছড়ায়। আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বলছে 2024 সালের শুরু থেকে জুলাই শেষ পর্যন্ত 14,500-এরও বেশি মানুষ এমপক্সে আক্রান্ত হয়েছে, আর এতে 450-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এশিয়া এবং আফ্রিকার মতো যে দেশগুলোতে সাধারণত এই ভাইরাস দেখা যায় না, এমন প্রায় 100টি দেশে এটি ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা এবং ভ্রমণ নিষেধাজ্ঞার পরামর্শ দিয়েছেন WHO-র এক মুখপাত্র। এই রোগে আক্রান্তদের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, শরীরে ফোলা, পিঠে এবং পেশিতে ব্যথা। আক্রান্ত ব্যক্তির একবার জ্বর উঠলে গায়ে ফুসকুড়ি দেখা দিতে পারে, সাধারণত মুখ থেকে শুরু করে পরে হাতের তালু এবং পায়ের তলদেশ সহ শরীরের অন্যান্য অংশে তা ছড়িয়ে পড়ে। অত্যন্ত চুলকানো এবং ব্যথাদায়ক এই ফুসকুড়িগুলো পরিবর্তন হয় এবং বিভিন্ন ধাপ পেরিয়ে স্ক্যাব বা গোল গোল পুরো আস্তরে পরিণত হয়ে শেষে পড়ে যায়। এর ফলে দাগ সৃষ্টি হতে পারে। সংক্রমণের 14 থেকে 21 দিনের মধ্যে এটি নিজেই ঠিক হয়ে যেতে পারে। তবে ছোট শিশু সহ ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর জন্য কিছু ক্ষেত্রে এটি অত্যন্ত মারাত্মক। এর আক্রমণের কারণে গুরুতর ক্ষেত্রে মুখ, চোখ এবং যৌনাঙ্গ সহ পুরো শরীরে ক্ষত তৈরি হতে পারে। এমপক্স সংক্রমিত ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্ক, সরাসরি সংস্পর্শ অথবা আক্রান্ত ব্যক্তির কাছাকাছি এসে কথা বলা বা শ্বাস নেওয়ার মতো ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে এটি একজনের থেকে অন্যজনে ছড়িয়ে পড়ে। ভাইরাসটি ফাটা চামড়া, শ্বাসতন্ত্র বা চোখ, নাক বা মুখ দিয়ে শরীরে প্রবেশ করতে পারে। ভাইরাসে দূষিত হচ্ছে এমন জিনিস যেমন বিছানা, পোশাক এবং তোয়ালের সংস্পর্শের মাধ্যমে এটি ছড়াতে পারে। রোগের উপসর্গযুক্ত ব্যক্তির স্বাস্থ্যকর্মী এবং পরিবারের সদস্য সহ তার ঘনিষ্ঠ সংস্পর্শে আসা যে কেউ এই ভাইরাস আক্রান্ত হতে পারেন। রোগের জন্য স্বাস্থ্য সুবিধা কতটা মিলছে তার উপরই মৃত্যুর হার নির্ভর করে। কঙ্গোতে ক্লেড 1 এবং ক্লেড 2B দুই ধরনের ক্ষেত্রেই মৃত্যুর হার প্রায় 4%। যদিও এমপক্স কোভিডের মতো নয়, তবে এমন কিছু প্রমাণিত উপায় আছে যা রোগটি মোকাবেলায় কার্যকর। ডেইলি স্টার পত্রিকায় এক সাক্ষাৎকারে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুশতাক হোসেন বলেন, এমপক্সের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, সরাসরি কোনো ওষুধ নেই। এই রোগের ঔষধ আবিষ্কারের চেষ্টা চলছে, তবে পরীক্ষামূলক কিছু ওষুধ আছে। রোগীকে আইসোলেশনে রেখে উপসর্গ ভিত্তিক চিকিৎসা দিতে হবে। ফুসকুড়ি বা ফোস্কার ব্যথা ও প্রদাহ কমানোর জন্য ব্যথার ওষুধ দিতে হবে। পুষ্টিকর খাবার ও পরিচ্ছন্ন পরিবেশে রাখতে হবে। জলবসন্তে রোগীর মতো করেই এমপক্সের রোগীর যত্ন নিতে হবে। রোগের অবস্থা জটিল হলে হাসপাতালে রেখে চিকিৎসা দিতে হবে। যেহেতু এমপক্স ছোঁয়াচে, তাই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে যাতে ভাইরাস না ছড়ায়। এমপক্সের চিকিৎসায় গুটি বসন্তের ভ্যাকসিন কিছুটা পরিবর্তিত করে আফ্রিকায় সংক্রমিত ব্যক্তিদের দেওয়া হচ্ছে। আমাদের দেশে সেই ভ্যাকসিন দেওয়া হবে কিনা সেটি ভ্যাকসিন বিশেষজ্ঞ এবং যথাযথ কর্তৃপক্ষ বিবেচনা করবেন। ডাক্তার মুশতাক হোসেন বলেন, এমপক্সে আক্রান্ত হলে সবাইকে তা জানাতে হবে। বিনা প্রয়োজনে যেন কেউ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। চিকিৎসক বা অন্য কেউ রোগীর সংস্পর্শে আসলে অবশ্যই গ্লাভস ও মাস্ক পরতে হবে এবং যথাসম্ভব সুরক্ষা নিয়ে রোগীর চিকিৎসা ও সেবা দিতে হবে। আক্রান্ত ব্যক্তির ব্যবহার করা জিনিসপত্র, পোশাক ব্যবহার করা যাবে না। আক্রান্ত প্রাণীর সংস্পর্শে যাওয়া যাবে না। পক্স শুকিয়ে যাওয়ার পর ফুসকুড়ির আবরণ যেন যেখানে সেখানে না পড়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আক্রান্ত ব্যক্তিকে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত বাসায় থাকতে হবে। যতদিন শরীরে ফোস্কার স্থানে নতুন আবরণ তৈরি না হয় ততদিন পর্যন্ত আক্রান্ত ব্যক্তিকে মাস্ক ব্যবহার করতে হবে। শারীরিক দূরত্ব মেনে চলতে হবে। শরীরের গুটি বা ফুসকুড়ির ঢেকে রাখতে হবে চিকিৎসকের পরামর্শ দেওয়া মলমের মাধ্যমে। ডাক্তার মুশতাক হোসেন আরো বলেন, এমপক্স একাধিক দেশে ছড়িয়ে পড়েছে এবং তা মোকাবেলার জন্য কোনো একটি দেশের একক প্রচেষ্টা যথেষ্ট নয়। মানুষ থেকে মানুষে ছড়াচ্ছে যেহেতু ভাইরাসটি, এটি আরো মিউটেট করে আরো দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এখন শারীরিক সংস্পর্শের মাধ্যমে ছড়াচ্ছে। ভাইরাস মিউটেট হওয়ার কারণে দেখা যাবে হাঁচি কাশির মাধ্যমে ছড়াতে পারে। বিশ্বব্যাপী যত বেশি রোগী কমিয়ে রাখা যাবে বা রোগীদের আইসোলেট করে রাখা যাবে, ভাইরাসের মিউটেশন ক্ষমতা তত কমবে। ভাইরাস শক্তিশালী হওয়ার সুযোগ পাবে না। ভাইরাস যত বেশি ছড়ায় ঠিক তত বেশি মিউটেশনের সুযোগ পায় এবং প্রাণঘাতী হয়। এজন্য সবাইকে সচেতন হতে হবে। সবার সমন্বিত প্রচেষ্টাতেই কেবল এই উদ্বেগজনক পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব।